হ্যালো বন্ধুগণ, একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। দেখো আজকে একদম নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো এখানে আমি প্রথমেই তোমাদেরকে বলে দিই যে এটা আমি কিন্তু একটা গাছকৌটোর উপরে পেন্টিং করছি। আর এই প্লেন গাছকৌটোগুলো অর্ডার দিয়ে বানানো হয়। তো তোমরা যারা আমাকে মেসেজ করেছো যে কোথা থেকে নিয়েছো, তো আমি তাদের সবাইকে উত্তর দিয়েছি এটার। আর এই মানে যেগুলো দোকানে এমনি কিনতে পাওয়া যায় সেই গাছকৌটোগুলোর থেকে প্লেন গাছকৌটোগুলোতে পেন্টিং ভালো ধরে, কেননা সেগুলোতে তো আগে থেকেই পেন্ট করা থাকে, সেটার উপরে সাদা কোটিং দিয়ে তারপরে পেন্টিং করতে হয়। তো সেই তুলনায় এইগুলো যেগুলো একদম উডেন প্লেন থাকে এগুলোর উপরে রং খুব ভালো ধরে। আর ভার্নিশ করার পর তো অসম্ভব সুন্দর দেখতে লাগে। মানে প্রত্যেকটা কালার নিজে যারা পেন্টিং করো তারা নিজেরা করে এত শান্তি পাবে কি বলবো। তো দেখো এখানে কিন্তু আমি প্রত্যেকটা কালারের নাম তোমাদেরকে লিখে দিয়ে দিয়েছি যে কোন কোন কালার আমি এখানে ইউজ করেছি। তাও আমি বলে দিই, এখানে আমি ক্রিমসন রেড ইউজ করেছি, মেরুন, অরেঞ্জ আর ইয়েলো ইউজ করেছি। আর এই লাইট পিচ দিয়ে এখানে কলকাগুলো আমি করেছি, তার উপরে একটু ইয়েলো দিয়ে হালকা শেডিং দিয়ে দিয়েছি। যে এইটা একদম মানে কাস্টমারের রিকোয়েস্ট ছিল যে পুরো কলকাগুলো যেন ইয়েলোর শেডিং দিয়ে করা হয়। তো আমি সেই মতো করেই করেছি কলকাগুলো। আমি এখানে ডবল কোটিং করে নিয়েছি প্রত্যেকটা কালারে। তোমরা চাইলে সিঙ্গেল কোটিংয়েও করতে পারো। ডবল কোটিংয়ে যেহেতু একটু ব্রাইট হয় কালারটা, তাই ডবল কোটিং করে নেওয়াটাই বেটার। একটা কোটিং করার পরে কিছুক্ষণ শুকানোর পরে কিন্তু আরেকটা কোটিং দেবে, তাহলে জিনিসটা ভালো লাগে। আর আমি এখানে দেখো ডাইরেক্ট কালার করেছি তুলি দিয়ে। তোমরা যদি প্রথম করছো তাহলে তোমরা কিন্তু আগে এঁকে নিতে পারো, যেহেতু এটা রেড কালারে, তার উপর তোমরা হোয়াইট কালারের পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো, তারপরে তোমরা এটা কালার করতে পারো। আমি একটু সাবেকি স্টাইল রাখার চেষ্টা করেছি, ওই জন্য কয়েকটা নর্মাল কলকা দিয়েছি ঘিজি ঘিজি করে, তারপরে এরকম ডট কলকা একটা দিয়েছি। তো দেখো এখানেও কিন্তু আমি ইয়েলোর টাচ রেখেছি, আর হ্যাঁ আমি একটু গ্রিনেরও টাচ দিয়েছি। তো এই গাছকৌটোটা অর্ডার করেছিল পপিতা, যে ওই তোমরা আগেই আশা করি দেখেছো ওই পোর্ট্রেটগুলোটা অর্ডার করেছিল, এই গাছকৌটোটা অর্ডার করেছিল। তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখে জানিও কেমন লেগেছে। আর এখানেও বলেছিল পোর্ট্রেট করতে, যদিও বা আমি কোনো দিন পোর্ট্রেট করিনি, তাই তবুও আমি ওর ছবিটা দেখে দেখে আমি কিছুটা ওই রকম আনার চেষ্টা করেছি। একদম মিষ্টি টুকটুকে লাল কোণে আঁকার চেষ্টা করেছি। তো এখানে দেখো আমি পুরো স্কিনটা যেমন স্কিন টোনের শেড হয় সেরকম শেড দিয়ে করেছি। আর এখানে ব্ল্যাক না, এটা ব্রাউন কালার দিয়ে আমি সোনাইয়ের 40 ব্রাশ দিয়ে আমি পেন্টিংটা করেছি। আর তারপরে ব্রাউন কালার দিয়ে করার পরে একটু একটু ব্ল্যাক দিয়ে এখানে টাচটা দিয়েছি। আর চোখের উপরে হালকা আইশ্যাডো করেছিলাম। তো একদম স্কিন টোনের কালারের আইশ্যাডো করেছিলাম, লাল নীল সবুজ দিতে চাইনি, আমার ভালো লাগে না দেখতে, সেই জন্য আমি ওরকম মতোই দিয়েছি। তো একদম সিঁদুর পরানো মুখ করে দিয়েছি। আর এখানে দেখো রেড আর মেরুন কালারের কম্বিনেশন করে এখানে আমি 00 ব্রাশের মাধ্যমে পুরো শাড়িটা এঁকে নিয়েছি। আর গয়নাটা মানে জুয়েলারিগুলো কিছুটা ওই রিয়েলিস্টিক শেড আনার জন্য 3টে ইয়েলোর কম্বিনেশন করে ব্ল্যাকের সাথে কম্বাইন করে আমি পুরো কালার টোনটা দিয়েছি। তো সামনেই যাদের বিয়ে তারা কিন্তু আর দেরি না করে খুব তাড়াতাড়ি আমাকে অর্ডার প্লেস করে দাও। তোমরা অনেকেই আমাকে অর্ডার করছো এই রকম, যে আজকে অর্ডার করছো আর এক সপ্তাহের মাথায় যদি আমি দিতে পারি, এরকমভাবে সম্ভব নয়, কেননা গাছকৌটো বলো কুলো বলো এগুলো তো বানাতে দেরি হয়। আর এগুলো আমাকে অর্ডার দিয়ে আনাতে হয়, সবকটা প্রিমিয়াম কোয়ালিটির থাকে। তো অর্ডার দিয়ে যেহেতু আনাতে হয় আমাকে, তাই জন্য আমাকে আগে থেকে মিনিমাম 2 সপ্তাহ আমাকে যদি সময় দাও, আমি ওই কুলো আর গাছকৌটো আনিয়ে নিয়ে তার উপর আমি পেন্টিং করে দিই। তো তোমরা যারা অর্ডার করবে হাতে একটু সময় রেখে অর্ডার করো, বাকি অর্ডারের কাজগুলোও থাকে না, সেগুলো সামলে তার উপরে এগুলো করতে হয়, তো একটু টাইম লেগে যায়। তো তোমরা চাইলে কিন্তু এক্ষুনি অর্ডার করতে পারো। আর কুলো গাছকৌটো সমস্ত প্রাইস আমি তোমাদেরকে ইনবক্সে জানিয়ে দেবো, তোমরা আমায় নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিও, আমি ইনবক্সে সমস্ত প্রাইস ডিটেলস জানিয়ে দেবো।
আর এটা কিন্তু ছিল একদম কাস্টমাইজড গাছকৌটো, মানে কাস্টমারের চয়েস মতো গাছকৌটো, যেখানে আমি আমার নিজস্বতা কিছু অ্যাড করেছি, যেমন নিজস্ব কলকা, পেছনের ধারে কিছু কলকা, অনেকেই নাম লিখতে বলে, তাদের নাম লেখাগুলো অ্যাড করে দিই। যারা নাম লিখে দিতে চায় না তাদের জন্য নর্মাল কলকা দিয়ে দিই আমি। এখানে যেমন পপিতা নাম দিতে চাইনি, তাই সে কারণে আমি নর্মাল কলকাই দিয়েছি কুলোতে এবং গাছকৌটো দুটোতেই। এই যে এখানে ফিগারটা আঁকার পরে এই লুকটা এসেছে। তারপরে আমি ছোট ছোট লম্বা কলকা দিয়ে এখানে আলপনা স্টাইলে কিছুটা নিচেটা এঁকে নিয়েছি। আর এই ব্যাক সাইডে বললাম না যারা নাম লিখতে চায় না তাদের জন্য কলকা, আমি এখানে পদ্ম কলকার সাথে কিছুটা মানে নিজের মতো একদম অন্য ধরনের একটা কলকা অ্যাড করেছি। তোমাদের ফুল লুকটা আমি দেখাবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটা, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। এই দেখো ভার্নিশ করার পরের লুক, ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো। আর তোমরা বলো তোমরা আর কী ধরনের ভিডিও দেখতে চাও, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি আমি। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।